মুনি যখন জাদুর আলো ফুলটা হাতে নিল, ঠিক তখনই সেই ছায়াটা জেগে উঠল। তার চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল, আর সে ধীরে ধীরে টুনি আর মুনির দিকে এগিয়ে আসতে লাগল। মুনি ভয় পেয়ে বলল, টুনি, দৌড়াও! দুজনেই দ্রুত দৌড়াতে শুরু করল, আর সেই ছায়াটা তাদের পেছন পেছন ধাওয়া করতে লাগল। হঠাৎ দূর থেকে লুলুর কণ্ঠ শোনা গেল, ফুলটা শক্ত করে ধরে রাখো, এটাই তোমাদের বাঁচাবে। টুনি বলল, মুনি, ফুলটা সামনে ধরো। মুনি ফুলটা উঁচু করে ধরতেই হঠাৎ চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আলো ছড়িয়ে পড়তেই সেই ছায়াটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। মনে হচ্ছিল আলোটা তার শক্তি কেড়ে নিচ্ছে। ধীরে ধীরে অন্ধকার জঙ্গলটা বদলাতে শুরু করল। গাছগুলো আবার আলো ছড়াতে লাগল, আর ভয়ঙ্কর পরিবেশটা সুন্দর হয়ে উঠল। লুলু খুশি হয়ে বলল, তোমরা পেরেছ, তোমরা জাদুর গ্রামের শক্তি ফিরিয়ে এনেছ। কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে হালকা কাঁপুনির শব্দ এল। মনে হচ্ছিল আরও বড় কিছু জেগে উঠছে। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো আরেকটা বড় পাথরের দরজা, যেটা আগে কখনো দেখা যায়নি। লুলু ধীরে বলল, এই দরজার ভেতরে আছে আরও বড় রহস্য, আর হয়তো আরও বড় বিপদও। টুনি আর মুনি একে অপরের দিকে তাকাল। তারা কি এবারও এগিয়ে যাবে?